এতদিন পর্যন্ত আমরা রমজানকে যারা সুন্দরভাবে কাটিয়েছি আলহামদুলিল্লাহ, আরো বেশি করে চেষ্টা করবো কাটানোর জন্য। আর যারা অবহেলা করেছি আমরা তো অবাক করে নিই, বাকি দিনগুলো সুন্দরভাবে কাটানোর জন্য আমরা চেষ্টা করি, প্রতিজ্ঞা করি যাতে ভালোভাবে কাটাতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবে। কারণ রমজানের মধ্যে যে কোনো ইবাদত আপনি যদি করেন, রমজানের আগে যে সওয়াবটা পেতেন রমজানের তার মধ্যে অধিক বেশি সওয়াব পাবেন। যে কোনো কাজ যদি বিশেষ জায়গায় করা হয় অথবা বিশেষ সময়ে করা হয়, আমরা যদি নফল যে কোনো নামাজ যদি এই মসজিদে পড়ি, এই নামাজটা যদি আমি মক্কা শরীফে পড়ি অথবা মদিনা শরীফে পড়ি অথবা বাইতুল মুকাদ্দাসে পড়ি, তো এটার সওয়াব বেশি হবে না? ওটা কিসের ফজিলত? জায়গার ফজিলত। তো এই রমজানের আগে যে কাজটা আমি করতাম, রমজানের আগে যদি কাউকে আমি 100 রিয়াল দিই, আর এখন রমজানের